দেখো এখন বেলা বাজে 1টা, মেয়ে স্নান করায়নি, ঘুমিয়ে পড়েছিল, সবাই ঘুম থেকে উঠেছে। আর আজকে সকালে রান্না হয়নি, শরীরটা ভীষণ খারাপ ছিল। 1টা বাজে, ও তো ঘুম থেকে উঠে পড়েছে, কাজ সারতে সারতে উঠে গেছে। তার হাতে একটা গাজর ধরে দিয়েছি, এমনি খা গাজরটা। আর মাছ রান্না করে মাছ বের করেছি, আর একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে আছে, ওকে নিয়ে আবার আমার রান্না করতে হবে। সব কিছু ঠিক আছে, কিন্তু রান্নাঘরে তেল ছিটকালে ভীষণ ভয় লাগে। বাচ্চা তো, মাছটা মাখিয়ে নিই। গাজর দিয়েছি, গাজরটাই বেশ সুন্দর করে খাচ্ছে এখন। খাও, এরকম খেতে গাজর সুন্দর তো। মাছটা মাখিয়ে নিই। সকালবেলা সে রান্না করিনি, একটা মাছের ঝাল করবো শস্য বাটা আলু দিয়ে, আর কিছু করবো না। ওকে নিয়ে এত কিছু করা যায় না, ওকে নিয়ে রান্না করা বড্ড ট্রাক হয়ে দাঁড়ায়, কিন্তু কিছু করার নেই। ঘরে কেউ না থাকলে আমাকে এইভাবেই করতে হয়। আবার গ্যাসটা কি হয়েছে কি জানি, গ্যাসটার মাঝে মাঝে প্রবলেম করছে। ভালো খেতে মামা, ভালো খেতে। সকালে আমি প্রায় দিন আসলে রান্নাটা করে নিই, আজকে আর রান্না করা হয়নি। এবার আমি ওকে স্নান করাবো, এখন অনেক কাজ, খাবার করতে হবে, কখন কি করবো। বনিতা স্নান করেছো? স্নান করবো তো, চলে যাও মাম্মা, খাবে কিন্তু দুধ থেকে দেবো। মাছটা ভাজতে ওখানে আসলে ভয় করে, করে নিয়ে আসলে প্রতিদিন খাই, ব্রাশ করি, সব কিছুই করতে হবে, কিছু করার নেই। ও বেঁধে দিলেও কান্নাকাটি করে, এখন তো 1 বছরও হয়নি। চলো তো তখন মাছটা হোক, আমরা তখন একটুখানি ঘুরু ঘুরু করি, তারপর তরকারি বসাবো, ঠিক আছে? স্নান করাবো, খাওয়াবো, অনেক কাজ আছে না আমাদের। শোনো মামা, দেখি দাদা এখনো স্কুল থেকে আসেনি তো। তুমি গাজর তো ভালো লাগছে খেতে, খাও।